আলহামদুলিল্লাহ, প্রশংসা মহান আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার খুতবায় মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে আসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিয়ে তার দ্বীনের কাজ করান, আর যাদের ভিতরে অহংকার রয়েছে তারা সত্য গ্রহণ করতে পারে না। আমরা আমাদের ছাত্র জীবনের একটা বিশেষ সময় পর্যন্ত আমরা জানতাম অহংকার মানে হলো একজন ব্যক্তি আর একটা ব্যক্তির সাথে অহংকার করবে, সন্তান নিয়ে, সম্পদ নিয়ে, জমি জমা নিয়ে, চেহারা নিয়ে, জামা কাপড় নিয়ে, বংশমর্যাদা নিয়ে একে অন্যের সঙ্গে অহংকার করবে, এটা আমরা মনে করতাম। পরবর্তীতে সত্য অর্থ দিন বুঝতে গিয়ে আমরা বুঝলাম অহংকারের এটা হলো সবচেয়ে নিচের একটা অর্থ, আর সবচেয়ে চূড়ান্ত এবং গ্রহণযোগ্য অর্থ হলো অহংকার শব্দের অর্থ সত্য গ্রহণ না করা, হক থেকে নিজেকে দূরে রাখা হলো সবচেয়ে বড় অহংকারী। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের সাথে অহংকারী করে, আমাদের সমাজে এই অহংকারীকে সবচেয়ে বড় পাপী হিসেবে দেখা যায়। যেই অহংকারী একজনকে সালাম দিল না, কারোর সঙ্গে কথা বলে না, এটাও অহংকার। জমি জমার অহংকার, দুনিয়াবি অহংকার, এলিমের অহংকার। কিন্তু ওই অহংকারীকে আমরা অহংকারী মনে করি না যে একজন বড় আলেম কিন্তু বেদাতি, অনেক বড় মসজিদের ইমাম কিন্তু জর্দা খায়, অনেক বড় একটা তিনি প্রতিষ্ঠান মাদ্রাসার একজন প্রধান দায়িত্বশীল বড় মাওলানা কিন্তু তাবিজ বিক্রি করে, তাকে আমরা অহংকারী বলি না, কেউ বলি না। কারণ তিনি পান খেতে খেতে বেশিরভাগ হাসে, তিনি ওয়াজ করতে করতে অনেক হাসে, কারোর সাথে কথা বলতে গেলে সবসময় খালি হাসে। তখন আমরা উল্টা তার নাম দিয়েছি লোকটা খুব মিশুক মাওলানা, খুব মন খোলা মাওলানা। মাওলানার মনটা খুব ভালো, এমনকি বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের সাথে কথা বলে, ভাবি বলে ডাকে, খালা বলে ডাকে, চাচি বলে ডাকে। সঙ্গত কারণেও যদি কমিটি তাকে এই মসজিদ থেকে বাদ দিতে চায় যে হুজুরকে রাখবো না, কিছু কারণ আছে, তখন এলাকার মহিলারা প্রতিবাদ করে যে হুজুর আমার ছেলের মতো, কেউ বলে আমাদের ভাতিজার মতো, তার মানে লোচ্চা হুজুর, এ মারাত্মক লেভেলের লোচ্চা। এই জন্য গ্রামের মহিলাদেরকেও চিনে ফেলছে। আমাদের গ্রামে এলাকা আছে কিনা জানি না, মসজিদের ইমাম সালাত আদায় করায় শুধু তা না, নামাজের বাইরে বাকি সময় মহিলাদের সঙ্গে গল্প করে। কাউকে খালা বানাইছে, কাউকে চাচি বানাইছে, কাউকে দাদি বানাইছে। মসজিদ কমিটির সভাপতির বউ হলে খালা, কিভাবে হয়েছে আল্লাহ জানে। এইরকম লোচ্চা হুজুর হলে এলাকায় চাকরি বেশি দিন থেকে এবং তার মান মর্যাদা বেশি। সবাই বলে যে একেবারে আমাদের নিজের ঘরের মতো, আমাদের ঘরে এসে ভাত বাড়ি খায়। তোমার ঘরে যাবে কেন এই ছোট লোক? তোমার বাড়িতে তোমার বাড়ির মহিলাকে খালা বলে ডাকবে কেন সে? তার সাথে দেখা করাই তো বৈধ না, গল্প করা তো বহু দূরের কথা। এই সমস্ত হুজুর হলো সমাজের নাম করে, আর ইসলামের দৃষ্টিতে আল্লাহর কসম এ হলো সবচেয়ে বড় অহংকারী যে আল্লাহর দিন থেকে মুখ ফেরাই নিয়েছে। তো দিন থেকে যেহেতু মুখটা ফেরাই নিয়েছে, হকটা মানল না, তার একটা পুরস্কার দরকার আছে কিনা। এই সূরা নাম্বার হলো 43, আয়াত নাম্বার হলো 36, সূরার নাম হলো যুখরুফ। কি সূরা বললাম? যুখরুফ। আয়াতটা পড়ি, তারপর অনুবাদ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। কেউ যদি আমি রহমানের কাছ থেকে মুখ ফিরায় নেয়, তাহলে পুরস্কার হিসেবে আমি ডাহা শয়তানকে তার সাথে বানায় দিই, শয়তানকে তার সঙ্গী বানায় দিই। আমি শয়তানি তার সাথী, কথা বলতেছে কিন্তু তার মুখটা তার, কিন্তু আলোচনা হচ্ছে শয়তানের। চোখটা তার কিন্তু দেখতেছে শয়তান, অন্তরটা তার কিন্তু নিয়ন্ত্রণ করতেছে শয়তান। ফাহুয়া লাহু করিন, আমি তার নিকটে বানায় দিই শয়তানকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কবরে একটা মানুষ যাওয়ার পরে যখন তাকে ওঠানো হবে, তখন ফেরেশতা তার হাত ধরার পূর্বে শয়তান তার হাত ধরে ফেলে, মুসাফা করে ফেলে, তাকে আপন করে নেয় এবং তাকে গর্ব করে বলে, জাহান্নামে ঢোকার আগ পর্যন্ত তোমার হাত ছাড়ে কিনা, আমি আসি তো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলা হবে যে এই জাতিকে আপনি কিভাবে হেদায়েত দিবেন? ও তো নিজেরই কল্যাণ চায় না, মুখ ফিরায় নিয়েছে দিন থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনার কথা অমান্য করেছে তা নয়, আমি আল্লাহকে অমান্য করেছে আপনাকে ফাআবা অস্বীকার করার মাধ্যমে। এই জন্য জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত আপনি এবং আমি কেউ কিছু কল্যাণ করতে পারবো না, করবো না। একেবারে ওর সাথী হলো শয়তান, নাউযুবিল্লাহ। আয়াতটা টুকায় রাখবেন, 43 নম্বর সূরা, সূরা যুখরুফ, আয়াত নাম্বার 36।
রহমানের কাছ থেকে যারাই মুখ ফিরিয়ে নিবে তার সাথী হবে শয়তান। যখন একটা বেদাতি হুজুর আমাদেরকে ইহুদির দালাল বলে গালি দেয়, মুখটা তার, তবে আমি তাকে শয়তানের মুখ মনে করি শয়তান বলতেছে। শুধুমাত্র রাসূলের সুন্নাহর আলোচনা করার কারণে একটা মানুষ আপনাকে আমেরিকার দালাল বলতেছে, তখন আমি মাঝে মধ্যে তাকায় হাসি, মনে করি চেহারা তার, তবে এটা খারাপ শয়তানের গল্প বলতেছে, শয়তান তাকে নিয়ন্ত্রণ করে নিয়েছে। যেভাবে আমাদের দেশে অলৌকিকতা মানে আল্লাহর ওলি মনে করা হয়, কিছু একটা ব্যতিক্রম দেখানো লাগবে। জানেন কি, ইন্ডিয়াতে বিভিন্ন সাধু বাবা আছে, কেউ এক ঠাং উঁচু করে দাঁড়ায় আছে 22 বছর, দেখেছেন? পানিতে নামাবে না, পা ফুলে কালো হয়ে পা পচে গেছে, দড়ি দিয়ে হাত বাঁধে রাখছে, পা তার নিচে নামাবে না, এটা একটা সাধন। লোকজন যখন তাকে গালি দিতে যায় তখন বলে, তুমি করো তো 3 বছর, পারো কিভাবে? 26 বছর পা উঁচু করে আছে বলবে। যখন একটা লোকের গায়ে 40 কেজি শিকল, এই শিকলের বিরোধিতা করে যখন বলবেন যেগুলো ভণ্ডামি, তখন তার অনুসারীরা বলবে, তুমি 10 কেজি শিকল গায়ে দিয়ে 5 দিন থাকো তো দেখি, উনি আর 26 বছর আছে, 20 বছর আছে। অলৌকিক কোনো কিছু দেখানোর নাম হলো আমাদের দেশে আল্লাহর ওলি। অলৌকিক কোনো কিছু ঘটা, যেটা একটু সুপার ন্যাচারাল বিলিফ, যেটা সাধারণ বিশ্বাস না, একটু অতিরিক্ত, সাধারণ মানুষ যেটা পারে না। দেখা গেল আপনি পানি খাবেন, ও বোতল শুদ্ধ খায় ফেলছে। তারপরে দেখা গেল যে একটা ব্যতিক্রম কিছু করে ফেলছে, যা মানুষের সচরাচর মানবিক ভাবে পারা কঠিন, এর নাম হলো আল্লাহর ওলি। তা আমরা নাম দিয়েছি, বাংলাদেশের সবচাইতে বড় আল্লাহর ওলি হলো সার্কাসের জোকাররা। দাঁত দিয়ে কামড় দিয়ে সাইকেল ঝুলে রাখে, জানেন আপনি? রড লাইট আছে নাকি? আছে। এই রড লাইট দাঁত দিয়ে কামড় দিয়ে ভেঙে ফেলতেছে। ঠেকান কিভাবে? এক চাকার উপরে কুয়ার ভিতরে সাইকেল চালাচ্ছে, করেন আপনি যান। দড়ির উপরে, চলন্ত দড়ির উপর দিয়ে সাইকেল চলে যাচ্ছে, এর চেয়ে বড় আল্লাহর ওলি আছে কেউ? আমাদের দেশের মানুষ, এই যে আমরা নিউট্রাল ওয়াজ করি, সালাতের কথা বলি, যাকাতের কথা বলি, তাওহীদের কথা বলি, আকীদার কথা বলি, মানহাজের কথা বলি, আমলের কথা বলি, এগুলো ওয়াজ না। এগুলো ভালো লাগে না কেমন জানি, নতুনত্ব নাই, কথার ভিতরে কোনো ভ্যারাইটিজ আইটেম নাই, এই কথাগুলো খুব একটা রসকস লাগে না। যারা নতুন নতুন তথ্য দিতে পারে, কাজী ইব্রাহিম সাহেবের মতো, তাদেরকে জাতি কোলে করে নিয়ে গেছে চাঁদে। কিন্তু আমরা যে কথাগুলো বলি, আল্লাহর দিকে আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানো, তাদের এই কথাগুলো বেশি পুরাণ লাগে মানুষের কাছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশে কিন্তু মুসলমান নামধারী অনেক নাস্তিক আছে, জানেন আপনারা? যারা কোরআন মাজিদকে, হাদিসকে, আল্লাহর ইসলামকে বলে ব্যাকডেটেড। নাউজুবিল্লাহি মিন যালিক। সেকেলের কথা বলে যে এটা তো ওই সেই কালের কথা, শরীয়ত তো বহু আগের কথা, এতদিনের আগের কথা কি এখন আর চলে? মুসলমানের বাচ্চা এই কথা বলে মাঠে ময়দানে। আর শরীয়তকে যারা সবচেয়ে বেশি ভালোবাসে, সেই ভালোবাসার ভিতরে মহিলাদের ভিতরে যারা সবচেয়ে দামি, যারা চায় যে এই রাষ্ট্রের শরীয়ত কায়েম করব, সেই প্রধান কাতারের প্রথম সিরিয়ালের মহিলার দাবি, শরীয়ত আসমান থেকে আসা কোনো জিনিস না। নাউজুবিল্লাহ বলেন। কোন জায়গাতে আছে তাহলে শরীয়ত আসলে কোথা থেকে? তো সাংবাদিক প্রশ্ন করতেছে, যদি শরীয়ত কায়েম হয় আপনাদের মাধ্যমে, তাহলে কি একটা মেয়ে চাইলে হাফ প্যান্ট পরতে পারে? অবশ্যই পারে। দেখেন এখন আমাদের দেশে আপনার নতুন কোনো কিছু বলতে হবে, তখন জাতি মনে করবে মাশাআল্লাহ, তো বড়, অনেক বড় হুজুর, বিশাল বড় মাওলানা, এ কথা তো আগে কোনোদিন শুনি নাই। আগে শুনবেন কেন? আগে শুনতে হবে কেন? এখনই নতুন শুনবেন কেন? কিয়ামত পর্যন্ত পুরাতন বক্তব্যই চলবে। এরপরেও আপনার মনটা ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এত কোরআন নামাজের ওয়াজ শোনার পরেও, ভালো মানুষের বাচ্চার এতবার শোনার পরেও তার ঈমানের অবস্থা বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরে আরো উল্টা ধাক্কা লাগে ঈমানের। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, যারা মুনাফিক, যারা শিরককারী, বেদাতি, তাদের কাছে সারা জীবন বক্তব্য দিলে এই বক্তব্য তার কোনো প্রভাব ফেলবে না। উনি বসে থাকবে হরিণের গল্পের আশায়, নতুন নতুন তথ্য নেওয়ার আশায়। মুসলমান, বয়লার গবেষণার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই। রাষ্ট্রের একটা বিশেষ শ্রেণী ডাক্তার, তারা গবেষক, তারা অথেন্টিক সোর্স নিয়ে তারা গবেষণা করবে, ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ারিং করবে, এটা কোনো দোষের কিছু না। কিন্তু একটা হুজুর মাহফিল ময়দানে গিয়ে খোলা মাঠে যদি বলে দেয় বয়লার খেলে পুরুষ মহিলা হয়ে যায়, মহিলা পুরুষ হয়ে যায়, তখন এই বক্তার ডিমান্ড পূর্বের থেকে আরো বেড়ে যায়। সমস্ত যুবকরা খুশি যে বয়লার নিয়ে এমন গবেষণা তার কোনো হুজুর বলে নেই। আমাদের এই জাতি হলো নিমুখারাম, আশ্চর্য একটা জাতি। আমরা জোয়ার ভাটার দেশ। এই দেশে আপনি নিউট্রাল বক্তব্য, কোরআন হাদিসের বক্তব্য দিলে মানুষের মজা লাগে না, নতুন নতুন মিথ্যা তথ্য দিলে জাতি শুনবে। কুষ্টিয়ার আমির হামজা হুজুর বলে দিল 1400 বছর আগের তাফসির আর এখন আর চলবে না, যুগের সাথে মিলিয়ে নতুন তাফসির করতে হবে। যান ঠেকান, এখন কিভাবে ঠেকাবেন?
জনগণ তো তারপর এতই রাজি খুশি সংসদে ঢোকায় দিয়েছে, ঠেকান কিভাবে? এখন ঠেকাবেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে বলতেছে নারী বিদ্বেষী, আর এই ভণ্ড প্রকাশ্যে তার সাথী সঙ্গী নারী, তারই যে সমস্ত পার্লামেন্টের নারী, তাদের দেখে পেট নিয়ে বুক নিয়ে কথা বলতেছে। ঠেকান এখন? এই তো জাতি। তারপরেও এই জাতি যদি ভোটে খাড়ায় আর তার বিরুদ্ধে যদি আহলে হাদিস দাঁড়ায়, আহলে হাদিস 10টা ভোটও পাবে না। নিয়ম এটাই। কথা ল্যাংটাই চয়েস করবে এই জাতি। আমাদের ওস্তাদ বলে যে যেই দেশের মানুষ, এখন আছে কিনা জানি না, আগে ছিল লতা পাতা দিয়ে কাপড় চোপড় নাই, ওই গাছের বাকল দিয়ে পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকতো, একটা সময় ছিল না ভাই? হঠাৎ করে সেখানে যদি পাগড়ি পরা জুব্বাওয়ালা বড় টুপিওয়ালা কোনো লোক দেখতো, লজ্জায় তারা বলতো ছি, হায়া লজ্জা বলতো ওই লোকের কিচ্ছু নাই, ছি। কাপড় কি একটা পরার জিনিস? কারণ ল্যাংটা থাকতে থাকতে কাপড় না পরাটাই তাদের কাছে ধর্ম, কাপড় পরাটাই তাদের কাছে ব্যতিক্রম হয়ে গেছে। যেই জাতি প্রকাশ্যে দিনের ক্ষতি করে রে ভাই, ডাইরেক্ট আল্লাহ নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, আহলে হাদিসদেরকে খবিশ বলে গালিগালাজ করে, একবার জাহান্নামে ঢুকলে নাকি আর বের হওয়া নাই, এইরকম দৃশ্যমান শয়তানি গল্প করে এ জাতি তাকে সিলমোহর মেরে সংসদে ঢুকায় দিয়েছে। সেই জাতি রাতারাতি ঠিক হবে আপনাকে কে বলেছে? বলতেই হবে এই জাতির কাছে করা বক্তব্য। ভালো না লাগলে চলে যান। নিউট্রাল কথা বলার জন্য এই দেশে বক্তার অভাব নেই। দেখবেন যে 2 ঘন্টা বক্তব্য দিয়ে দিল বক্তা, আরবিতে কথা বললো প্রায় 30 মিনিট, কিন্তু জাতি বুঝলো না যে ও মালটা কি। সব মিশাই দিয়েছে, দাঁতি বেদাতি মিশে গেছে, হক বাতিল কিচ্ছু বোঝা যায় না, গানও কয় মাঝে মধ্যে। এই সব বক্তা আমাদের দেশে খুব নাম করে। আর আহলুল হাদিসদেরকে বলে আমরা এই গত 200 বছর আগে আসলাম, 120 বছর আগে আমরা ছিলাম না নাকি, আমরা নতুন নতুন হাদিস বানাই, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার তো একেবারে তৃণমূল পর্যায়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কম ঢোকেন, আপনি আপনার এলাকা নিয়ে আসেন। তা আমি একাই এ কথা কাজ শুরু করছি আমি তা বলবো না, তবে অনেকেই মনে হয় আমাকে দেখে উৎসাহিত বা আমি তাদের দেখে উৎসাহিত হয়েছি। মাহফিল শুধু সিজনাল চলবে না, সারা বছর দাওয়াতি কাজ চলবে ইনশাল্লাহ। যখন জালসা নাই, মাইক্রোফোন হাতে নিয়ে ক্যামেরা নিয়ে একটা দিনী ভাইকে সাথে নিয়ে চলে যাব নদীর ওপার, চলে যাব গ্রাম গ্রাম, দূরে দূরে কোথাও চলে যাব, লোকাল পোশাক পরে চলে যাব, গিয়ে সেখানকার একেবারে গ্রামের মানুষের দিন সম্পর্কে ধারণা কি, আল্লাহ সম্পর্কে তাদের কোন ধারণা ইন্টারেস্ট আছে কিনা, এটা নেওয়ার জন্য খোলা মাঠে চলে যাব। মন খুলে তাদেরকে কথা বলতে দিতে হবে। কিছু কিছু মানুষ কমেন্ট করতেছে যে গত কয়দিন আগে যে একটা মুরব্বীর ইন্টারভিউ নিলেন, আপনি ধৈর্য ধরে তাকে প্রশ্ন করলেন কিভাবে? ধৈর্য ধরতে হয়। কি যে বলতেছে মুখে, বললাম যে 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নাম্বার 5, আল্লাহ বলতেছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আমি রহমান, আমি আরশের উপরে আছি। তো আপনারা বলতেছেন কলবে ব্যাপারটা কেমন হয়, একটু যদি ক্লিয়ার করে বলতেন। 46 বছর আগে কোরআনে হাফেজ এবং আলেম, 46 বছর ধরে উনি একজন খলিফা পীরের, তার নেতৃত্বে 700 মানুষ নতুন করে পীরের মুরিদ হয়েছে। 24টা গাড়ি যাবে ফরিদপুর তার এলাকা থেকে তার নিয়ন্ত্রণে। ছোট হুজুর না। বললাম যে তাহলে ব্যাপারটা কি কোরআনের আয়াতের সাথে আপনাদের আকীদা মেলে না? তখন বলতেছে যে কোরআনের আয়াতও ঠিক, আমাদের বিশ্বাসও ঠিক। কিভাবে? অবশ্যই আল্লাহ আরশের উপরে, তবে সেই আরশটাই হলো আমার কলবে। ঠেকান। এমন কনফিডেন্সের সাথে, এমন আত্মবিশ্বাসের সাথে উনি এই বাদে কথাটা বলল, আমার মনে হলো আজ পর্যন্ত ওনার কাছে সঠিক দাওয়াত পৌঁছেছে তা আমরা জানি না। আল্লাহর কসম আমার তাই মনে হলো। এত দায়িত্ব নিয়ে কথাটা বলতেছে, সিরিয়াস। এখন এদের কাছে যাবেটাকে ভাই? সিজনাল বক্তব্য যখন আমরা দিতে যাই, যখন আমাদের আহলে হাদিসের বাইরে আমাদের শ্রোতা বেশি আসে না, নাম শুনেই কাজ ওরা ইহুদির দালাল, পারলে আরো ওটা বন্ধ করে দেয়। তাহলে ওদের কাছে আমরা যাবো কিভাবে? মিডিয়া ছাড়া তোমাদের পথ নাই। তাহলে ওই মুরব্বীর কথাটা আমি বক্তব্য নিয়ে 1 মিনিট 22 সেকেন্ড সাইডে আমি শুয়ে আছি, ঘুমেতে উঠে দেখি যে 5,22,000 লোক দেখে ফেলছে। আমার বাবার ক্ষমতা আছে 5 লাখ লোক এক জায়গায় জমা করা, খিচুড়ি দিলেও আসবে না। এটা একটা দাওয়াতি মাধ্যম। এভাবেই তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে ইনশাল্লাহ। পড়েন, এই ব্যাপারে তারা খুব দুর্বল। বেদাতি কোন আলেমের কাছে যদি কাগজে প্রশ্ন দেন 5টা প্রশ্নের জবাব দিবেন, জালসার পরে প্রশ্ন ফেলে দেবে, বলবে কে রে, কে প্রশ্ন দিছে রে, হুজুরের সাথে বিয়াদবি করছে কে, প্রশ্ন উত্তর দেবে না। পাকিস্তানের ওই গরু সাবের প্রশ্ন করলে উত্তর দেবে না, দায়িত্ব নিয়ে লিখে রাখেন। আর আহলুল হাদিসের একজন বিদ্বানের কাছে 50টা প্রশ্ন যদি দেন, উনি কাউকে গালিও দেবে না, রাগ করবে না, সাধ্য মতো সুন্দরভাবে চেষ্টা করবে, জানা থাকলে উত্তর দাও, না জানা থাকলে উত্তর দিবে না। পার্থক্য কোথায় পান? আর এখনই বসায় একটা বেদাতি হুজুরকে বলেন যে ভাই তোমার মনের যত গালি, একেবারে মনের মাধুরী মিশায় অন্তর থেকে গালিগালাজ করো, কিন্তু মিডিয়াতে দেয়া করো। আহলুল হাদিস আলেমও থাকবে, তোমরাও থাকবে।
একজন উপস্থাপক থাকবে, মন খুলে তোমার কত গালি দেওয়ার দরকার দাও, তবে তুমি জাতির প্রশ্নের উত্তর দাও। তখন রাগ যাবে না, রাজি হবে না। ডাকবে যে খোলা মাঠে আসো, উঠিয়া মাঠে আসো বেটা, রাজশাহী অমুক মাঠে আসো। কারণ লাঠির জোর তাদের এত বেশি, এই ব্যাপারে আমরা পরাজয় আগেই আমরা স্বীকার করছি। বেদাতির কাছে কোনোদিন গালিতে আর লাঠিতে আমরা কোনোদিন পারবো না। আমরা আত্মসমর্পণ করলাম, এখনই হাত তুলে সারেন্ডার করলাম। কোন বেদাতির মুখের ভাষার সাথে আমাদের ভাইরা পারবে না, জীবনেও পারবে না। কারণ তাদের মুখের সবচেয়ে ছোট গাল হলো তুই ইহুদি, তুই খ্রিস্টান। এর চেয়ে ছোট গাল তারা জানে না। প্রকাশ্যে বলে দিচ্ছে, মাহফিলে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছে যে ওরা হলে আমেরিকার দালাল। আহলুল হাদিস মসজিদ যাব, খুতবা দিতে চিনি না। রিকশাওয়ালাকে বললাম যে মসজিদ কোন জায়গা, পোস্টার দেখালাম, কয়েকটা শিয়া মসজিদে যাবেন। আল্লাহর কসম মসজিদে বললাম শিয়া। পাটের বাগ আহলে হাদিস মসজিদকে শিয়া মসজিদ বলে। তখন আমি ফাঁকে ডাকি বললাম, ভাই রে, পৃথিবীতে এলেম দিয়ে যদি শিয়া জাতিকে কেউ ল্যাংটা করছে প্রথম এবং শেষ, তার নাম হলো আহলে হাদিসরা। আর বাংলাদেশের সবচাইতে বেশি হলো শিয়া প্রেমী, যা হলো তুমি রিকশাওয়ালা থেকে শুরু করে একেবারে 10 তলা পর্যন্ত অধিকাংশ শিয়া প্রেমী। যারা শিয়াদের ভ্রান্তি আকীদা তুলে ধরে, তুমি সেই মসজিদের নাম দিলা শিয়া মসজিদ। সবাই কয়, আমিও তাই কই। মিথ্যা কথাটাকে কিভাবে মীমাংসিত করে দিয়েছে। ওই হুজুরটাকে যদি বলেন সেম কথা তুমি মিডিয়াতে এসে বলো, দুই আলেম দুই পক্ষে থাকবে, বলো, আসবে না। খোলা মাঠে ডাকবেন, দেখবেন যে রেডি। কারণ আপনি যাবেন 10 জন, তাদের ছাত্র আছে 10,000। নারায় তাকবীর দিলে এই গৃহপালিত বলদ কোরআন হাতে করে চলে আসবে 10,000। জীবন দিয়ে দেবে শুধু ইল্লাল্লাহ জিকিরকে প্রতিষ্ঠিত করার জন্য। জীবন দেবে পাকা রাস্তার উপরে, পাকা রাস্তার উপরে জীবন দেবে। 17 সেকেন্ডের ভিডিও আছে মোবাইলে। আপনি ওর আকৃতি দেখলে মনে হতো যে এই সমস্ত জায়গায় আল্লাহ আমাদের কত কঠিন ভাবে ফেরত আনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি ছাড়া উত্তম রক্ষাকারী কেউ আর নেই। হোমিওপ্যাথি ডাক্তার, বাণীতি মৌলবী বলি আমরা যাদেরকে, মানে ক্যান্সারের ওষুধও দিয়ে দিচ্ছে, নিষেধ নাই। এরকম বাণীতি হুজুর আছে এলাকায়, জানেন কিছু বাণীতি হুজুর, ওর কাছে ক্যান্সারের ওষুধ আছে সব রেডি। কোনো কেমো লাগবে না, কোন আলট্রাসোনোগ্রাফি লাগবে না, বরং আরো রাগ করে বলবে আরো কয়েকদিন আগে আসলে তো ভালো হয়ে যেতে। সব দায়িত্ব নিয়ে নেয়। কোনটার কোন তাবিজ আগে লেখাই থাকে, টান দিয়ে তুলে ভরে দেবে, শেষ। এই বাণীতি হুজুর, সেই বাণীতি হুজুর আমাদেরকে বলতেছে যে খুব তো সরমনের বিরোধিতা করেন। 11টা দলিল মিথ্যা অভিযোগ দিয়েছিলেন সৌদি আরবে, আমাদের পীর সাহেব হুজুরকে জেলে আটকাইছিলেন, রাখতে তো পারলেন না, আমাকে বলতেছে। তাই বললাম যে কাগজগুলি কি সাদা হয়ে গেছিল নাকি? কয় না, সাদা হবে কি কামে। পরে তদন্ত করে দেখা গেল যে আমাদের সারা পৃথিবীর ভিতরে হাতে গোনা কয়েকজন বড় আলেমের ভিতরে হলো চরমনে একজন। তখন মোহাম্মদ বিন সালমান ভুল বুঝতে পারে, ওর কাছ থেকে পানি পড়া খাইছে চরমনে ঠাকুরের কাছ থেকে। এরকম রামায়ণের গল্প আহলে হাদিসের একজন আলেম বলবে কোনোদিন, তার সম্মানী মানুষকে ভালোবেসে? আজকেই ডক্টর আসাদুল আল গালেব স্যারকে নিয়ে বাড়াবাড়ি করে অহেতুক বাজে কথা, বেশি ঢং ঢং করতে গিয়ে তার সাথে যায় না এমন 2টা কথা বলুক, দেখবেন না পিটালেও আমাদের আহলে হাদিসের লোকই পোষ দিয়ে দেবে যে অতিরঞ্জিত বাড়াবাড়ি করতেছে। ভুল করেই দেখুক। আর তাদের খতিবে বাঙ্গাল, খতিবুল উম্মাহ, সুলতানুল ওয়াইজিন, এমন এমন লকব দিয়ে এমন এমন আজে বাজে বক্তাকে তারা তুলে দিচ্ছে জাতির সামনে। ও মুসলমান, গাইবান্ধার শামীম কায়সার লিংকন এমপি জীবনেও কোনোদিন খোলা মাঠে বলছে আমার জানা নাই যে আমি একটা আহলে হাদিসের দায়িত্বশীল অমুক, কোনোদিনও বলেনি। উনি একজন গণতান্ত্রিক পদ্ধতির একজন এমপি। যেরকম এমপি হওয়ার জন্য আপনাদের হুজুর বলছিল যে আমি জামাতের সাথে থাকবো, কি আমি 143 আসনে আমি তো এ গ্রেড পাইছি, এই জন্য আলাদা হয়ে যায়, দেখা গেল নিজের জামানতি বাতিল। ওই রকম একজন দায়িত্বশীল এমপি সে এইটুক সহ্য করতে পারলে না। তার বাড়ি গাইবান্ধা, ওয়াজ নসিহত আহলে হাদিসের আলেমদের সাথে একটু চলাফেরা, এইটুক সহ্য হলো না। তার সালাত আদায়ের পদ্ধতিটা সালাফিদের মতো, এইটুক সহ্য হলো না। তারেক রহমান এই কারণে তাকে প্রতিমন্ত্রী বানাইছে যে উনি হলে আহলে হাদিসদের প্রতিনিধি। এইরকম বাজে চিন্তা তোমার মাথায় ঢোকালো কে? বরং তাকে যে পরিচালিত করবে, তার উপরে যে প্রধান যে মেইন মন্ত্রী, যে ধর্মমন্ত্রী, সেই তো তোমাদের লোক। যেই গতিতে তুমি কায়কোবাদকে মেনে নিলে, সেই গতিতে তুমি শামীম কায়সার লিংকন সাহেবকে মানতে পারলে না। দেওবন্দীদেরকে যদি বলা হয় যে তুমি বিষ খাবে না আটপ্রশি পীরের মুরিদ হবে, তো বলবে যে কোনো কথা ছাড়াই বিষ খাবো। তাদের ভিতরে এত পার্থক্য। সেই মানহাজের মন্ত্রীকে মানিয়ে নিল, প্রতিমন্ত্রীকে মানতে পারতেছে না। আপনারা আমাদেরকে বলেন যে আমরা কঠোর। কে বলেছে কঠোর? কে বলছে কঠোর? এর থেকে বড় কঠোর হওয়া যায়? যে 300 আসনের ভিতরে একটা মন্ত্রী রফলে দেন করে নামাজ পড়ে,
না কোনো সভাপতি, না আহলে হাদিসের কোনো উপদেষ্টা, না আহলে হাদিসের কোনো সাংগঠনিক দায়িত্বশীল, না আহলে হাদিসের কোনো অফিসিয়াল জায়গার কোনো বড় খতিব, কিচ্ছু না। আর গাইবান্ধার লোক অধিকাংশ আহলে হাদিস। ভালোভাবে খুঁজলে বাকি এমপি দাড়ি ছাড়া যেগুলো, সেগুলো দেখা গেল যে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, বংশী আহলে হাদিস। ঠেকান কিভাবে ঠেকাবেন? রাজশাহী, চাপাই, বগুড়া এইসব জায়গায় অধিকাংশ না হলেও অনেক আহলে হাদিস আছে। তাহলে আপনি কিভাবে ঠেকাবেন এই মানুষগুলোকে? শামীম কায়সার, লিংকন এখন সমস্ত বেদাতির গলার কাটা। অথচ ওই হুজুররাই বিরোধিতা করতেছে, যে হুজুররা বলছে আমাকে যদি 10 বার ফাঁসি দেওয়া হয়, 10 বার জীবিত করা হয়, আবার 10 বার ফাঁসি দেওয়া হয়, আবার জীবিত করা হয়, আমার নিঃশ্বাস যদি চালু থাকে, আমি সারা জীবন বলবো যে গণতন্ত্র কুফরি কুফরি কুফরি। এখন সে বিক্রি করে দিয়েছে ইমান, ধর্ম বিক্রি করে সে মিছিল করতেছে যে আমাদের এই শামীম কায়সারকে এটা নিষেধ করতেছে। শামীম কায়সারকে আমরা ভোট দিছি, দিয়েছেন আপনারা, ভোট দিচ্ছেন, চিনেন না? আমরা তো চিনলামই কয়দিন আগে। বেদাতি কি পরিমাণ হিংসুক, কি পরিমাণ অহংকারী, এবার আপনি একটু বোঝেন। এদের কাছে এইভাবে সহজ কথা বলে চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়েছে শান্তি চুক্তি নিয়ে, শান্তি চুক্তি, যে হালুম্মা ফালনাবুদ মা তাবুদ ওয়া তাবুদ মা নাবুদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতই তোমাদের আমাদের দ্বিমত থাক, ইবাদতে আজকে আমরা মিশে ফেলবো। তোমার বাপ আব্দুল্লাহ আমাদের বাইরের কেউ না, খালি খালি নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবো না। আসো আমরা নাবুদ ফাল নাবুদ ও তাবুদ মা নাবুদ, আমরা আজকে মাবুদে মিশে ফেলবো। 6 মাস আল্লাহ আল্লাহ, 6 মাস ভগবান ভগবান। ভোটের আগে মন্দিরে ঢুকে যাবো, ভোটের পরে বলবো ওগুলো ঠিক না, মনে করেন আর কি। চলো যাই, ঐক্য করে আসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নরম গরমের কাজ না, হে কাফেরের বাচ্চারা, লা আবুদু মা তা'বুদুন, আমি তো তার ইবাদতই করি না, তোরা যাকে ভগবান বানাইছিস, ইবাদত করেছিস, সম্ভব না, কোনো দিন মিলবে না। আমি আমার ইমান, আমার সত্তা বিক্রি করব না, আমি মূর্তি মানতে পারি না। তারা বলেছিল মূর্তির জায়গায় থাক, তোমার যায় নামাজে তুমি নামাজ পড়ো, আমাদের কাম আমরা করি, অসুবিধা কি আছে? তাই তো ঐক্য হয়ে যায়। আল্লাহর কসম, এই ঐক্য আমাদের দেশের, আমার টুপি 6টা এক জায়গা করলে যাদের উঁচু হয়, এই টুপিওয়ালারা এই দেশে সেম ঐক্য চায়, একই ঐক্য চায়। সারা জীবন যেই চরমোনাই জামাতকে বলল যে, আমার জানা নাই আহলুল হাদিস কোন আলেম ওলামা জামাত ইসলামের এত কঠিন সমালোচনা করছে, আমার জানা নাই যত সমালোচনা প্রতিদিন দেওবন্দিরা করে। প্রতিদিন মওদুদি কাফের, মওদুদি বাতিল, মওদুদি অমুক, কি গালিগালাজ যে করে বড় বড় মাওলানা, দেখেছেন নাকি? 12ই ফেব্রুয়ারির আগে কিন্তু প্রায় এক হয়ে গেছিল। কথা মনোযোগ দিয়ে শোন না কেন? 12ই ফেব্রুয়ারির আগে ভোটে এক হয়ে গেছিল না ভাই? আরে আলাদা হয়েছে পরে, ওটা আলাদা কথা। এক হয়ে গেছিল কিনা বলেন? সিট ভাগাভাগি করতে গিয়ে হঠাৎ করে চরমোনার মনে হলো যে প্রধানমন্ত্রী আমি তো হয়ে যাচ্ছি, কারণ 143 আসনে তো আমি জিতেই আছি, এটা ওনার মনে হলো না? তার এক পর্যন্ত ঐক্য হয়ে গেছিল না? ঐক্য হয়ে গেছিল। ও মুসলমান, আজ সংসদ কত মাস চলে? কয় মাস? হ্যাঁ, 6-7 মাস না? যারা চাইছিল যে এই রাষ্ট্রে ইসলাম কায়েম হোক, সেই লোকরা তাদের বক্তব্যে ইসলামের কোন দাবি নিয়ে কত মিনিট বক্তব্য দিয়েছে 6টা মাসে, একটু হাত তোলেন, আমি শুনি ভাই, এটা শুনি, এটা বলেন না কে শুনি। মানা বড় কথা না, খালি হাত তুলে বলছে এত বিপদটা মহিলা সহ্য হয় না, এই ব্যাপারে কিছু করেন তো মাননীয় স্পিকার, একটু বলেন তো ভাই শুনি, আমি দেখি কবে বলছে, খালি মুখ দিয়ে। এত তাবিজ কবজ, এত গাছে গাছে শিরিক হচ্ছে, আমাদের ইমানে মানে না। আমরা যেহেতু চাচ্ছি দেশে ইসলাম কায়েম হোক, মাত্র 77-78টা পাইছি, মানে ভালোই পাইছি, আগামীতে হতেও পারি, আমরা একটু আওয়াজ রাখতে থাকি। মাননীয় স্পিকার, এই দেশে আমরা কবর কেন্দ্রিক যত বড় বড় শিরিক করে মুসলমানের বাচ্চা ইমান হারা করতেছে, আপনি সংসদ থেকে একটু পাশ করে দেন, কবরকে নিয়ে তোমরা ঢোল ডগর বাজিয়ে অন্তত গাঁদাটা বন্ধ করো অন্তত কিছুদিন। বলছে নাকি? বলছে না? মাননীয় স্পিকার, লালনের মন্দিরের গাঁজা বন্ধ করে দেন। গাঁজা কোনো ধর্মের উৎসব না, হিন্দুর কাছেও গাঁজা খাওয়া হারাম, ইহুদির কাছেও হারাম। পৃথিবীর কোন মুসলিম বলে নাই যে নেশা করে একটা নেকির কাম। আপনি খালি একটু গ্যাজেট পাস করে একটু মুখ দিয়ে বলে দেন, আমরা 78 জন জামাতের এবং বাকি এমপি যারা আছে সবাই মেনে নেবে যে লালনের মন্দিরে গাঁজা বন্ধ করা উচিত। আপনি একটু বলেন, এ কথা কবে বলছে মুখ দিয়ে ভাই? বললে ভালো হতো না? হতো না? বলবে না, বিষ খাবে, বলবে না। কারণ
জাতিসংঘের মতো জাতে বেদাতে সংঘ, মুসলমানকে কচুকাটা করে জাতিসংঘ ঠিক পায় না। আর একটা ইহুদির কুত্তা মারি দেখেন আপনার ফাঁসি হয়ে যাবে, রাস্তায় মিছিল করবে। এটা হলো তাই। এত কিছু মেনে নিলেন, আর এই লিঙ্কনকে মানতে পারতেছেন না। আপনার ইমানের পাওয়ারটা কি? আমি একজনকে বললাম যে রফুলাদাইন করা দেখলে আপনি বলতেছেন যে আপনার ঘোড়ার লেজের কথা মনে পড়ে, তাই বলে খিলখিল করে হাসলেন। একটা আপনাদের দৃষ্টিতে একটা মুস্তাহাব আমলকে আপনারা এত ঘৃণা করেন, তো এই ঘৃণা নিয়ে হজ কি সৌদি আরবে গেছিলেন করতে না সিঙ্গাপুরে, তা কিন্তু আমরা জানি না। যদি হজে সৌদি আরবেই যান, তাহলে তো আপনার এই আমলগুলো তো পরিচিত থাকার কথা, কারণ আপনার ডানে বামে সামনে পিছনে ইমাম সহ আপনি বাদে অধিকাংশই তো দেখা গেল যে এই গ্রুপেরই লোক। তাহলে আপনি ওখানে মানিয়ে নিলেন কিভাবে? আপনার তো রাগ করে ওখান থেকে সিঙ্গাপুর ঢুকে দেওয়ার কথা ছিল, গয়াকাশিতে চলে যাওয়ার দরকার ছিল, আপনি ওখানে ঢুকলেন কি কারণে? জমজমের পানি পেটে ঢুকালেন কিভাবে? দরকারটা কি? কি বলবেন এতে? এই জন্য মনে রাখবেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, তাকে আমরা বেদাতি মনে করি না যেই বেদাতির অন্তরে আহলুল হাদিসদের ব্যাপারে কোনো বিদ্বেষ নাই। বেদাতি হতে হলে আহলুল হাদিসদেরকে বিদ্বেষ করতেই হবে, এটা নিয়ম, তাদের নিয়ম। পৃথিবীতে এমন কোন বেদাতি নাই যে নবীর সুন্নাহ নিয়ে ঠাট্টা মশকরা করে না, হয়তো জানতে অথবা অজান্তে। বোঝা যাচ্ছে আমার কথা? এভাবে চলতেছে দিনের পর দিন তাদের। জেনে রাখবেন, কিয়ামত পর্যন্ত যদি আমাদের হায়াত থাকে, কিয়ামত পর্যন্ত আপনি দেখে যেতে পারবেন আহলুল হাদিসরা কোনোদিন জনপ্রিয় হুজুর হতে পারে না, জনপ্রিয় হুজুর হওয়া সম্ভব না। আমি এই মসজিদে, এই মাইপাড়া তাকওয়া মসজিদে আমি আল্লাহর কসম করতেছি, আমার দিকে তাকান, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ডক্টর মিজানুর রহমান আজহারি জানে এবং বিশ্বাস করে ঈদে মিলাদুন নবী নামে পালন করার কোনো দিবস নাই, এগুলো ভণ্ডামি তিনি জানে। আমি বলতেছি জানে। কোন বাপের বেলা থাকলে হাত তুলে চ্যালেঞ্জ করেন। আমি বলতেছি এই বিদ্যা অন্তত মিজানুর রহমান আজহারির আছে যে মিলাদুন নবীতেই খুলহুল করা, চিৎকার করা, গলা পিঠ কামড় দেওয়া, উল্টে পড়া, ড্যান্স দেওয়া, এগুলো ঠিক না, এটা উনি জানে। কিন্তু জনপ্রিয় হুজুর হওয়ার কারণে তাকে ওই দিন 12ই রবিউল আউয়ালের দিনে প্রশ্ন তাকে করতেই হচ্ছে, ওই দিনে তাকে পোস্ট দিতে হচ্ছে ফেসবুকে যে সুন্নি, ও ল্যাংটা সুন্নি, আমি তোমার সাথে আছি। আমি ডাইরেক্ট বলবো না যে ওহে ঈদে মিলাদুন নবী তুমি সবচেয়ে বড় ঈদ, আসো আমার বুকে আসো, তা বলবো না, তবে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলাম আমি তোমাদের সাথে আছি। নইলে সারা বছর নীরব, এই 12ই রবিউল আউয়াল আসলে এই 1-2 দিন আগ পিছে আজহারি সাহেবের নবী প্রেম জেগে ওঠে। তিনি সহ্য করতে পারতেছে না, তিনি বলতেছে, তুমি তো আমাকে কত ভালোবাসো হে নবী, 1450 বছর আগে তুমি আমাকে না দেখেই ভালোবেসেছো, এখন তোমার এই কথা মনে হলো? এই 12ই রবিউল আউয়ালের দিন তোমার মনে হলো? পাকিস্তানের গরু যখন ঢুকলো চট্টগ্রামে তখনই কথা মনে হলো তোমার? তার মানে বেদাতির কোনো জাত হয় না, বেদাতি মানেই বেদাতি, এর কোনো ভক বেদক নাই ভাই। কারোর অন্তরে একটু কম হিংসা, কারোর অন্তরে বেশি হিংসা, হকের প্রতি হিংসা বিদ্বেষ তার থাকবে না, বাধ্য। আহলুল হাদিসদের বড় বড় সম্মেলন হয়, আজহারি সাহেবকে বলেন যে 1 বোতল বিষ রেখে গেলাম, আর একটু ফেসবুকে বলে দিয়েন যে দেশের 2-3 কোটি 4 কোটি না হলেও 1 কোটির কম হবে না বিশুদ্ধ আকীদা মানহাজ মানে তারা আমাদের মূলধারার মুসলমান, সম্ভব হলে সেখানে যাবেন, কি তাদের আলোচনা শুনবেন, 2-4 কথা বললে তাদের কথা শুনবেন, বিষ খেয়ে মরে যাবেন। নিয়ম, এটা নিয়ম, এটা হলো জনপ্রিয় হুজুর। আর আমরা জীবনভর লাত্তি খাবো, গুড়ি খাবো, গাইল খাবো, নদীতে মার খাবো, ঘাটে মার খাবো, রাস্তায় মার খাবো, বাঘায় মার খাবো, খালি মারই খাবো। আর যদি এটা ভালো সুযোগ গেল, কিছুদিন আগে 5ই আগস্ট গেল না ভাই, 24, এরপরে যদি আমরা বাকি 80 জন হুজুরের মতো আমরাও পোল্টি নিতাম, তাহলে একেবারে দেখতেন মাঠ কত বড় মাঠ পেয়ে দেয় আমরা। অনেক হালাল হারাম হয়ে গেছে, অনেক হারাম হালাল হয়ে গেছে, এখন আর অসুবিধা নেই। কয়েকদিন সুদকে হালাল করে নিয়েছিলাম আমরা, ও ব্যাপারে কেউ কথাও বলতো না, এখন মূর্তি হালাল, কোনো অসুবিধা নেই। মুসলমান নুরুল ইসলাম অলিপুরি, তাকে বলেছিলাম আকীদার থেকে বড় যুদ্ধ পৃথিবীতে হয় না। নিজের সন্তান শুধু বলছে আল্লাহ উপরে, এইটুক কথা সহ্য করতে না পেরে নুরুল ইসলাম অলিপুরি লাইভ এসে বলতেছে আমার ছেলেকে বয়কট করেন, ওকে ওহাবিতে পাইছে, লামাযাবের খপ্পরে পড়ে গেছে। এখনো 98টা সত্য ওই কামরুল ইসলাম অলিপুরি স্বীকারই করে নেই, খোলা মাঠে বলেই নেই বেচারা, ভালো, তবে এখনো মানে বলেই নেই বলতে সুযোগই পায় নেই, এই 2টা মানতে পারতেছে না।
উনি বলেছে ইল্লাল্লাহ জিকিরের দলিল আমি পাই নাই, আমি নুরুল ইসলাম মণিপুরীর ছেলে, আমিও তোমাদের দেওবন্দি মাদ্রাসার ছাত্র। এইটুক সহ্য করতে না পেরে গোটা দেওবন্দি বললে ওই পর আল্লাহর গজব করছে। দেখেন, আমাদেরকে যারা বলেন যে আকীদার ওয়াজ এত বেশি করি কেন, মরা পর্যন্ত করবো, কিয়ামত পর্যন্ত চলবে এটাই। যার আকীদা ঠিক নাই, যার ফাউন্ডেশন ঠিক নাই, তার সবই গেল, তার কিচ্ছু নেই। বুঝতেছেন কথা আমার? আমরা তো নরম করে বলেছি, এদেশের দিন সম্পর্কে, আকীদা সম্পর্কে যারা সবচেয়ে বেশি জ্ঞান রাখে তারা অফিসিয়ালি বলে দিয়েছে, যারা বলে আল্লাহ হলে আমাদের করবে তারা কাফের, তাদের পিছনে নামাজও হবে না। বুঝছেন আমার ভাষা? বোঝেন? পাকিস্তানের ওই সাবেরের বিরোধিতা করার কারণে আমি কি বিপদে পড়ছিলাম এটা আপনাদেরকে না বলি। ফোন এখনো সাইলেন্ট করে উল্টি করে রাখা। 143টা নতুন নতুন নাম্বারের গালি গালাজ, তুই চট্টগ্রামে একবার আয়, তুই একবার সিলেটে আয়, কি পরিমাণ মা তুলে গালি গালাজ তার হিসাব নাই। আব্বাসী একই কথা বলছে, প্রায় কাছাকাছি। আব্বাসীও বলতেছে যে এইভাবে একটা ব্যক্তিকে সাজায় ওনাকে সামনে দিয়ে যাওয়ার দরকার কি, উনি একসাথে তো যেতে পারে মুরিদের সাথে, বলছে কয়েকদিন আগে। যত একটা কাহালুল হাদিসদের বিরুদ্ধে। কারণ এই দেশে, আবার বলতেছি কথাটা শক্ত হয়ে যাবে, আহলুল হাদিস এলাকার থেকেও যদি কোনো লোক এমপি অথবা মন্ত্রী হয়, আপনি ধরে নেবেন তারপরেও সে আহলুল হাদিসদের বিরোধিতা তাকে করতে হবে, তার নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হলেও, নইলে সংসদে টিকে থাকতে পারবেন। আপনি বোঝেন না? আন্দাজে খালি হুবু করেন, নিয়ম। কারণ গণতন্ত্রের মাথা গণনা করা হয়, মাথার ভিতরের মগজ গণনা করা হয় না। গণতন্ত্রের সংখ্যা লাগে, কতগুলো মেধা এটা গুনার দরকার নাই। ওই এমপি জানে যে যাদের মসজিদটা ভেঙে দিচ্ছে, পোড়ায় দিচ্ছে, যাদের ব্যাপারে নোংরা অপবাদ দিচ্ছে, এই আহলুল হাদিসরা হক, এটা সঠিক। আমার ছেলে ওয়াজ শোনে, আমার বউ পর্যন্ত আহলুল হাদিস আলেমদের বক্তব্য শোনে, ওরা সঠিক, এরপরেও আপনার পক্ষ নেবে না। কারণ আপনি সংখ্যায় হলো 5 জন, বাকি 95টা ভোট না হলে সে সংসদে যাবে কিভাবে? তার বুকে পাথর চাপা দিয়ে তার সংসদে যদি ঢুকতে হয়, তাকে বলতে হবে যে তোরাই ফিতনাবাজ, ওরা ঠিক, এ কথা বলতে হচ্ছে, নইলে কিছু করার নেই। এটা নিয়ম। তারেক রহমান সাহেব যদি আবার প্রধানমন্ত্রী হতে চায়, এই গৃহপালিত গরু ছাগলরা যেভাবে মিছিল মিটিং করতেছে একজন প্রতিমন্ত্রীকে বাদ দেওয়ার জন্য, সামনে কোনোদিন আর তারা ভোট দেবে না। এরা হলো নিমক হারামের জাত। ভালো কাজ মন্দ কাজ সে কথা আমি বলি নাই, এরা মানবে না, সব মেনে নেবে। সুদ মেনে নিয়েছে, ঘুষ মেনে নিয়েছে, জেনা মেনে নিয়েছে, সিনেমা হল মেনে নিয়েছে। ডক্টর জাকির নায়েক দেশে আসলে পথ ঘেরাও করবে, এয়ারপোর্টে আটকে দেবে। কয়েকদিন পর পর ল্যাংটা মা এসে নাচি যায়, পাকিস্তানের কিছু সফি সাহেব এসে গান গায়ে টাকা নিয়ে চলে যায়, কোনোদিন মিছিল হয় না। ওদের সবচেয়ে জনপ্রিয় হুজুরের এক একটা 9টা করে বউ, কাবিন ছাড়া 5টা, কাবিন সহ 4টা। 5 নাম্বার বউ মামলা করার পরে বোঝা যায় যে ওর আরো 9টা বউ আছে, তার আগে বোঝা যায় না। সেই হুজুর মাঠে ময়দানে মিছিল করতেছে, আহলে হাদিসদেরকে পদত্যাগ চাই, পদত্যাগ চাই। এইটা আমাদের দেশের ধর্ম। আমাকে একজন বলছিল যে একটু গাও বাসা চলবেন। গাও বাসানি বোঝেন না? বোঝেন না মনে হয়। মাঠে ময়দানে ওয়াজ করেন, একটু গাও বাসা চলেন, একটু হিসাব করে এটি করে চলবেন, নিয়ম কানুন। দেশে তো আরো হুজুর আছে। তখন ওনাকে বললাম, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলাম হলো খান জাহান আলীর কমির আর শাহজালালের ট্যাগ, এর থেকে দামি ইসলাম বাংলাদেশে নাই। একটা রানিং ডিসি, সেই লোক শিরকও বলে নাই, কুফরও বলে নাই, কিছুই বলে নাই, খালি বলছে যে টাকার গণনা স্বচ্ছ হিসাবটা আমি চাই। আমি নিশ্চিত ওই লোক নিজেও টাকা দেয় মাদারে, কয়দিন পরেও দিয়েছেন। ওই লোক আহলে হাদিসও কেউ না, কোন আলেম ওলামা কিছুই না, এমনি খালি বলছে যে শাহজালালের ব্যাগের যে টাকা, এই টাকার স্বচ্ছতা আমি চাই। রাতারাতি ডিসি বাদ হয়ে গেল, দেখেছিলেন আপনারা? রাতারাতি একটা ডিসি বাইরে চলে গেল। একটা ডিসির ক্ষমতা আছে কিনা ভাই বলেন তো, কি পরিমাণ ক্ষমতা তার? একটা জেলার অফিসিয়াল দায়িত্বশীল ডিসি, সেই ডিসি শাহজালালের ড্যাগের কাছে অসহায় থাকেন। খানজাহানের কুমির মানুষ নিয়ে চলে গেল, একটা মেয়ে বাচ্চাকে কামড় দিয়ে মারিয়ে নিয়ে চলে গেল, সেই কুমির ধরে পানি সম্পদ অধিদপ্তরে নিয়ে গেল, এটা ওরা মানতে পারতেছে না, রাস্তায় খারাপ মিছিল করে। এই দেশের সবচেয়ে দামি ইসলাম হলে এইটা, এর সাথে ভালো ইসলাম আর নাই। যে টুপিয়ালাকেই গণতান্ত্রিক পদ্ধতিতে সংসদে দেন, ওর বাবার ক্ষমতা নাই শাহজালালের ড্যাগ সম্পর্কে একটা কটু মন্তব্য করে সংসদে টিকে থাকে। বরং তাকে শাহজালাল থেকেই শুরু করতে হবে দোয়া নেওয়া।
নাম বলবো না, আপনার অধিকাংশ যাকে আইডল মনে করেন, এক দেশের এক প্রধান ছিল এক সময়, যাকে আপনারা বুকে তুলে নাচেন, খুব মনে করেন যে বাহ আমাদের জিহাদি তামান্না এগিয়ে দেয়। সে এত বড় ভণ্ড, এত বড় অমানুষ, রাষ্ট্রীয় কোনো বড় সফরে গেলে যাওয়ার আগ দিয়ে মাজারের চৌকাটে কপালটা ঠেকায় সোমা খায় তারপর যেত। নাম বলেন না থাক। সে হলো বাঙালির আইডল। ওই লোকের ছবি এক পাশে আর কাবা ঘরের ইমামের ছবি এক পাশে দিয়ে যদি ফেসবুকে ভোটাভুটি হয়, কাবা ঘরের ইমাম শতকরা 10টা ভোটও পাবে না, এই গরু পাবে 90টা ভোট। আপনাকে বোঝাতে চাচ্ছি, নিশ্চিত জেনে রাখেন এই মাঠটা কত কঠিন, এই মাঠে দাওয়াতি কাজ করা কত কঠিন, এই ল্যাংটা জাতির সামনে তাওহীদের দাওয়াত দেওয়া, কাপড় পরার কথা বলা কত বড় কঠিন কাজ আপনি কল্পনা করতে পারবেন না। সব মেনে নিয়েছে, সব মেনে নিয়েছে, ড্যাগ মেনে নিয়েছে, কুমির মেনে নিয়েছে, শৈল মাছ মেনে নিয়েছে, মাথার উপরে মাছ নিয়ে নিয়ে চলে যাচ্ছে মানত করে। বাকল গাছ, পাকড় গাছ, বট গাছ সব মেনে নিয়েছে ধর্মের বাহন হিসেবে। আহলুল হাদিসদের আমিন মেনে নিতে পারে নাই, মনে করছে এটা ওদের বাপদাদার সম্পত্তি। অথচ রাসূলের সুন্নাহ, যা না বললে নামাজ হবে না এমন কথা আহলে হাদিসরা কোনোদিন বলে নেই। অথচ এই সুন্নাহ আমল করার কারণে মসজিদে পর্যন্ত জায়গা হয় না। এই বেদাতি কিভাবে নরম হলো? যদি বলেন যে আপনাদের ওয়াজ খুব কঠোর, কথা তো ঠিক, আসলে ঠিক। বেদাতির কোনো কাজ কাম নাই, 2 ঘন্টা বক্তব্য দেবে, কি বলছেও বোঝা যাবে না, এটা নিয়ম। আর আহলুল হাদিস কোন আলেম যদি বক্তব্য দিয়ে নতুন এলাকা থেকেও আসে, ওই এলাকায় অন্তত 10 দিন 4 দোকান আলোচনা হয় যে কিছু একটা বলে গেল রে, এই তো প্রভাব। এভাবেই দিন যাবে তাদের। বাইতুল মুকাররমের খতিবের নাম কি? বুঝলাম না। বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব বলেছে ঈদে মিলাদুন নবীর কোনো ঈদ নাই, ঈদ হলো 2টা। এই কথা যদি না বলে তাহলে আমাকে ধরে রাখবেন আপনারা। এই সেম কথা যদি উনি না বলে, ভিডিও আছে, দেখেছেন? তো যাও কালকে তো ধরে মারো। আর আমার বাবার ক্ষমতা নাই বিনা সিকিউরিটি চট্টগ্রাম গিয়ে আমার জাননি ফেরত আসে, আমি এই গরম টাইমে বিশেষ করে। 63 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী পালন করতেছে না, এই 63 দিনের ভিতরে যদি আমার মুখ দেখতে পারে না আশপাশে কোথাও আছে, আমাকে মারি দেওয়াটা ওরা জিহাদ মনে করবে। আব্দুল মালিক গেলে তার একটা সুলতানি শরীফ দেখি। এই দেশের মানুষ এখনো ডিসিশন নিতে পারে নাই, বৈষম্য দূর করতে পারে নাই, এখনো পর্যন্ত বুঝতে পারে নাই আসলে জাতির কল্যাণে কারা কাজ করে আর অকল্যাণে কারা কাজ করে। 2টা কাজ হতে পারে। এক, আব্দুল মালিককে নিয়ে যদি আমরা পিছনে লাগি তাহলে এটার ব্যাকআপ দেবে মামুনুল হক থেকে শুরু করে বাঘের কণ্ঠ নিয়ে কোটি কোটি জনতা রাস্তায় বের হয়ে যাবে, ছাত্র সহ, মাদ্রাসা সহ, টেবিল সহ, চেয়ার সহ। আর আহলুল হাদিসদেরকে যদি আমরা ডাক দেই, সেটার নাইবা বলি। কুকুরও কুকুরের মাংস খায় না, আমরা আমাদেরটা খাই। গুগলে লেখেন তো একটু, নামাজের পর লেখেন যে কুকুর কুকুরের মাংস খায় না, চ্যাট জিপিটিকে বলবেন, দেখবেন কথা ঠিক তাই বলবে। আমরা আমাদেরটা খাই। আলাউদ্দিন জিহাদির মতো একটা ল্যাংটা বেদাতিকে কোলে করে গোটা সুন্নি বলতেছে আমাদের জানটা ভরে গেছে। তাহিরির মতো একটা বাউলকে নিয়ে গোটা সুন্নি বলতেছে এটা আমাদের লোক। আর আহলুল হাদিস আমরা যারা ফলো করি, মানহাজ মানি, একজন আলেম আর একজন আলেমের নামে প্রশংসা তো দূরের কথা, সিহারা দেখাটাই একটা বিপদ মনে করে। ইল্লা ইনশা আল্লাহ, আল্লাহ তুমি ভালো জানো। আকীদা এক, মানহাজ এক, আমল এক, সব এক। পেটে কোন রকম একটু খোঁচা দিবেন, একেবারে হিংসা ব্লাস্ট হয়ে যাবে। দরকারটা কি? এইটা বোঝে না যে আমি ছেলেটার বিরুদ্ধে হিংসা করলাম, দিন শেষে কাম ও আর আমি তো একই কাম করি, কাজ তো আমাদের একই। এটা আমাদের ভুল, এটা নিজেদের সমালোচনা করলাম। আল্লাহ হেদায়েত দিক করুন, আমিন। আহলুল হাদিসদের ব্যাপারে কোন বাপের বেটা আজ পর্যন্ত আকীদা নিয়ে, মানহাজ নিয়ে, বিশুদ্ধ আমল নিয়ে তাদের বিরোধিতা করতে গেলে তার কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না তাদের কাছাকাছি যাওয়া। এত সুন্দর তদন্ত ভিত্তিতে আমরা সঠিক আকীদা মানি, আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু হিংসা পরিত্যাগ করা দরকার আছে কিনা? হিংসা নাই আমাদের ভিতরে, না নাই না, নিজেদেরকে আমরা ভাগ করে দিয়েছি। আমরা সব আকীদা মানহাজ এক, সব এক। দুনিয়াবি কারণে আমরা একে অন্যের বিরুদ্ধে এমন অবস্থা নিয়েছি যেটা বলার মতো না। একটা সুন্নির গায়ে টোকা দিয়ে দেখেন, দিবেন না কোনোদিন। এই কুকাম আমরা করি না, অমুককে মারো, ধরো, জালসা বন্ধ করো, মসজিদ ভাঙো, এই কুকাম আমরা করি না। কোন একটা সুন্নির গায়ে একটা টোকা দিয়ে দেখেন, শুধু চট্টগ্রাম আর সিলেটের লোড নিতে পারবেন না। আর আহলুল হাদিসদেরকে একজন ধরে পিটায় মেরে দেন, জানাজাতেই আসবেন আর এক হুজুর বলবে বেশি বোঝে,
ভুল করছে, বিভিন্ন কিছু বলে চলে যাবে। আমাদের হুজুররা, সব তো আমি জানি, বলতেছি কঠিন কথা, আমাদের হুজুররা বলবে, অথচ জানে না। ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর সাইফুল্লাহ মাদানী, সালাফি মানহাজে এর থেকে নরম কথাবার্তা বলা কি আর খুব কমই আছে না ভাই? খুব কম আছে। ডক্টর মঞ্জুর এলাহি স্যারকেও নিয়ে যদি আপনি চট্টগ্রামে গিয়ে যদি মিলাদুন নবীর বিরোধিতা করতে বলেন বা এই ব্যাপারে বক্তব্য দিতে বলেন, তবুও তাকে ধরে মারবে। আবার আমার মতো লোক গেলেও মারবে। নরম গরম বড় কথা না, এটাই আমরা আমাদের ভাইদের বোঝাতে পারি না। বড় কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সঠিক আকীদা, এটা হলো বড় কথা। কে কিভাবে বলতেছে সেটা না। আপনি ফেস হচ্ছেন মাঠে, আর একজন মাঠে যাচ্ছে না, তিনি অফিসিয়াল বক্তব্য দিচ্ছে, তিনি প্রতিষ্ঠান কেন্দ্রিক দিচ্ছে, দার্স দিচ্ছে, সে তো ওই পরিস্থিতিতে যাচ্ছে না। মাঠটা আমরাই খাবো, মাঠটা ছেড়ে দেন। তাহলে আহলে হাদিসের মাঠে বেদাতি বক্তা নিয়ে এসে ওয়াজ করে থাকেন। আহলে হাদিসের জালসা কিন্তু দ্বিতীয় বক্তা বেদাতি, কাঁদার বক্তা, টাকা তোলার বক্তা থাকেন। এসব ব্যাপারে কথা বলতে হবে। এগুলো যখন করা হবে বলবেন, তখন দেখবেন যে আপনার ঘরের মানুষ আপনার বিরোধিতা করতেছে। খবরদার, আমাদের ভিতরে কোনো বৈষম্য নাই। বৈষম্য দূর করার জন্য, রক্ত প্রথা, বর্ণ প্রথা দূর করার জন্যই কিন্তু ইসলাম আসছে জমিনে। কি বলেন আপনারা? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আছেন হাবিব সাহেবরা কেউ? আল্লাহর একটা সিস্টেম, আল্লাহ অন্ধকার থেকে আলো বের করে, আলো থেকে অন্ধকার বের করে, করে কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হলো অন্ধকার, তিনি আলো। আদম আলাইহিস সালামের এক ছেলে মানব কেসের আসামি, তিনি আলো। নূহ আলাইহিস সালামের বউ অন্ধকার, তিনি আলো। লূত আলাইহিস সালামের বউ অন্ধকার, তিনি আলো। এভাবে কত সিরিয়াল আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা অন্ধকার, তিনি আলো। তার চাচা অন্ধকার, তিনি আলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলো, তার আব্বা অন্ধকার। কয়টা সিরিয়াল চাচ্ছেন? আসিয়া আলো, তার স্বামী ফেরাউন অন্ধকার। কোন দিকে যাবেন আপনি? এটা সিস্টেম, এটা বংশপ্রথা নাই তো, কিন্তু এটা আমরা মানতে পারি না। আমাদের মাদ্রাসায় পড়া লাগবে, আমাদের ঘরের হওয়া লাগবে, বংশীয় হওয়া লাগবে, নইলে তাকে তারা উপর থেকে সম্মান দিতে জানে না। সম্মান না মানে মেনেই নিতে পারে না। কেন ওরা এরকম করবে? কেন? কোথা থেকে আসলো? কোন জায়গা থেকে ঢুকে গেল? এই ছোট লোক, ডক্টর জাকির নায়েকের মতো এত বড় নিয়ামত তো আমরা রাতারাতি পাইছি, আগে তো চিনতাম না কেউ। চুল তো হঠাৎ করে কয়েক বছরের মধ্যে পেকে গেল। এটা আর একদিনকের কথা। বায়োস্কোপে আমরা দেখতাম তাকে, ভিসিআরে আমরা দেখতাম তাকে, এটা আর একদিনকের কথা। সারা পৃথিবীকে রাতারাতি তাক লাগিয়ে দিল। কে রে? বাপরে বাপ, হিন্দু ধর্মের কথা বলে, হিন্দুদের থেকে বেশি দলিল দিয়ে কোথা থেকে আসলো? তার আগে জীবনে তার আল্লাহ পৃথিবীর মানুষকে জানতে দেয় নাই যে আমি ডক্টর জাকির নায়েককে রেডি করতেছি। হঠাৎ কৃত হবে। সারা জীবন নর্দমায় ছিলাম আমরা, সারা জীবন বেদাতি প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, হঠাৎ করে জাতি দেখলো রফিক বিন সাইদ নামে একটা লোক আছে। হতে পারে, কারণ আপনি না মানলে আমার কি? আগামীকালকে আমার মতন আরো হাজারো তরুণ দায়ী আল্লাহ দিনের পথে আনতে পারে। হিংসা করতেছেন কেন? আমাদের বাপ দাদা বংশীয় না, ঐতিহ্য না, বড় জায়গায় পড়ি নাই, এই জন্য আপনারা মানতেই পারেন না অনেকে। আমাকে না, আমাকে আমি ওইটা বলতেছি না, আপনার লেজ ধরে টানার দিন আমি ওটা বলতেছি না। যারা আমার পরবর্তীতে আমার প্রিয় কলিজার ভাইয়েরা, ছোট ভাইয়েরা, তিনি ভাইয়েরা আসবে, বড়দেরকে বলি, ভুল করলে ধরে ঘরের ভিতর নিতে কষে দুইটা থাপ্পড় দিয়ে সঠিকটা বুঝাই দেন, হয়ে গেল, শেষ। যে লোক তাবিজ ছাড়তে পারলো, মাযহাবের গোলামি ছাড়তে পারলো, বাপ দাদা 14 পুরুষ সবাই তাকে গ্রাম ছাড়া করলো দিন মানার কারণে, এত কিছু ত্যাগ করলো, সেই ছেলে আপনার মতো একটা বড় আলেমের একটা থাপ্পড় সহ্য করতে পারবে না? আপনি ঘরে বসে ফতোয়া দিচ্ছেন, এইসব সওয়াল ফল করতে আসলো রে, আরে এগুলি আমারে কেউ না। কার? আমাদের বের করে দিবেন আবরারের কাছে? তাহরির কোলে উঠবো যায় আমরা? হাজলামো বাদ দেন। রাত ভোরে দিন ভোরে সুযোগ পেলে মাঝে মধ্যে দোয়া করেন, আল্লাহ তরুণ দায়ী দিয়ে তুমি মাঠটা পূর্ণ করে দাও, বেদাতি যাতে টিকতে না পারে ইনশাল্লাহ। আপনিও ল্যাংটা দুনিয়া ডেলিভারি হয়েছিলেন, এখন কাপড় পর অবস্থা আপনাকে আমরা দেখছি। এত অহংকার করেন কেন? সাবধান। আপনার এলাকার আশপাশে 2-4 কিলোমিটারের ভিতরে বিশুদ্ধ আকীদা মানহাজের কোন একজন দায়ী যদি খুতবায় আসে, হালাকা আসে, দার্সে আসে, আপনি চলে যাবেন, বলেন ইনশাল্লাহ। আপনি খবরদার হিংসা করবেন না যে আমার যেহেতু পছন্দের শায়েখ না, তাহলে আমি যাবো না, এই ছোট লোকে কাজ করবেন না। দেখবেন যে দুনিয়াবি ভুলও যদি থাকে, আপনি মনে করবেন যে আকীদা মানহাজ যদি বিশুদ্ধ থাকে, ইনশাল্লাহ আমরা তার কাছে চলে যাবো। সে আমাদের ভাই, আমরা তার কাছে গিয়ে আমরা তার কথা সহযোগিতা করবো। আপনি মনে করতেছেন আশপাশে চরমোনাই নাই, ওই তো দেয়নি, ফাঁকা দেখাটা জালসা দিয়েই দেখেন। খালি 3 দিন আগে ঘোষণা দেন যেখানে একটা চরমোনা সম্মেলন হবে, কোথার থেকে লোক আসবে কল্পনা করতে পারবেন না, পুরো মাঠ ভরে যাবে। আর আহলে হাদিসের মসজিদ একজন দায়ী খুতবা দেবে, একটা হালাকায় আসবে, 10 টাকা খরচ হবে, আর এই কমিটি চাবে কি কারণে? এখন জাতি কথা, আমার পকেটে হাত দেওয়াই থাকবে, আল্লাহ আমি টাকা ইনকাম করি, কোনো বেদাতিকে আমি দেবো না আল্লাহ,
আমি দিন বোঝার পরে কোনো দিন আমার কষ্টের টাকা কোনো বেদাতি প্রতিষ্ঠানে আমি দেবো না। আমি নিয়তি করে আছি আমি আমার সালাফি মানহাজের দিনী প্রতিষ্ঠানে দেবো। এটা হওয়ার কথা না। পকেট থেকে হাত বের করে খুশি মনে বিনা তাকবীরে বিনা নামে খুশি হয়ে বড় বড় নোট দেওয়ার দরকার, যাতে কমিটি উৎসাহিত পেয়ে মাসিক হালাকাকে সাপ্তাহিক হালাকা বানায়। রাগ করতেছেন নাকি? খুতবায় যাতে প্রতি খুতবায় বড় বড় শায়েক আসে, কিন্তু আমরা আকার ইঙ্গিতে বলে দিচ্ছি এটা মামুনের মসজিদ, ও দেখো কিন এটা রফিক বিন সাইদের মসজিদ, ওর কামও করুক। এটা করা যাবে না। ভালোবাসাটাকে আমরা ভাগ করবো। রুহামা উবাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের বিরুদ্ধে আমরা সবাই কঠোর, কিন্তু আমরা আমাদের ব্যাপারে রহমশীল ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি বাংলাদেশ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো আল্লাহ। আমরা যারা বেঁচে আছি আমাদের মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানটা যখন ভাসমান অবস্থায় থাকার মতো ছিল, নামমাত্র একটা ছোট্ট কবুতরের ঘরের মতো আমরা ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে জমা হয়ে আমরা 10 জনের জায়গায় 50 জন বসে বসে দায়ীদের মুখের দিক তাকায় পাকা রাস্তার উপরে একটা ঘরে ভাড়া নিয়ে সেখানে আমরা বক্তব্য শুনতাম। আজকে এত সুন্দর একটি দিনই মাঠ পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। এই বাগানটাকে আমাদের পরিচর্যা করতে হবে। আসেন সাথে ইনশাল্লাহ। দোয়া দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে, যেভাবে হোক আমরা এই তাকওয়া মসজিদের সঙ্গে আছি, বলেন ইনশাল্লাহ। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার আন্তরিকতা আমার জায়গা থেকে, আপনার না। আমার একটু দরদের বিষয়টা খুব বেশি আসে, যদিও খুতবায় খুব কম আসা হয়, আসবো। সেটা কি, একদম বাচ্চা যেভাবে জন্ম নেয় চোখের সামনে বেড়ে ওঠাটা দেখা যায়, ঠিক তেমনি আমরা আমাদের চোখের সামনে একটি অরুন্ত জায়গা থেকে এই দেশের সবচেয়ে বড় বিদ্বান থেকে নিচ পর্যন্ত, আমার মতো ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত প্রায় অংশে সব আলেম এই মাঠে বিচরণ করেছে, আলহামদুলিল্লাহ।